অবস্থা তৈরি করে ফেলেছিল দেশে, এই জন্য আল্লাহ তার ঈমান দেয়নি। শেষে এমনও আছে জিবরাইলের মুখের ভেতরে কাঁদা লাগিয়ে দিয়েছি যেন আর কিছু বলতে না পারে। তাহলে এই আয়াত থেকে শিক্ষা পাওয়া যায়, দুনিয়াতে যাদের জীবনে জুলুম বেশি হবে, যারা স্বৈরাচারী হবে, যে মানুষগুলো যদি শেষে যে ভালো হওয়ার কথা বলেও আল্লাহ তা গ্রহণ করে না। এই জন্য 15.5 বছর যাদের জুলুমের মাত্রা একেবারে সীমা ছাড়িয়ে গেছে, এখন যদি মানুষগুলো বলে আমরা ভালো হয়ে যাব, আমার মনে হয় এদের কপালে আল্লাহ হেদায়েত নাও। কেন বললাম বলেন তো? আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন। বহু জায়গায় আল্লাহ আয়াতটা দিয়েছেন কোরআন। ইয়াহদি এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন যারা জালেম এদেরকে আমি হেদায়েত দিচ্ছি না, পথ দেখাচ্ছি না, ভবিষ্যৎও দেখাবো না। এখানে ভবিষ্যৎ বলতে আল্লাহর কথা কি আমরা, সুতরাং আমাদের সতর্ক হওয়া লাগবে, আমরা যেন জালেম হয়ে না যায়। যদি আমার জীবনে জুলুমের মাত্রাটা বেশি হয়ে যায়, সে যে জায়গায় হোক, পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, জনগণের উপরে হোক, যদি কেউ জুলুমকারী হিসাবে পরিগণিত হয়ে যায়, তাহলে সে আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে। কথা বুঝতেছেন? দ্বিতীয় নাম্বার, ফেরাউনকে হেদায়েত না দেওয়ার পেছনে কারণ হচ্ছে এই লোকটা আল্লাহর স্বীকৃতি দিয়েছিল, কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ, আল্লাহর পাঠানো নবী এবং রাসূল হযরতে মূসা কালিমুল্লাহ, তার স্বীকৃতি সে মরণের আগেও দেয়নি। যদি বলতো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, আল্লাহর মাফ করে দিত। আল্লাহর স্বীকৃতি শুধু দিয়েই শেষ করে দিয়েছে। জামানার প্রেরিত পুরুষ যিনি, তার স্বীকার সে করে নাই। আজ বাংলাদেশে বহু মানুষ নামাজ পড়তে বলবেন রাজি হয়, রোজা রাখতে বলবেন রাজি হয়, হজ করতে বলবেন টাকা খরচ করে রাজি হয়, দান সদকাও মাঝে মাঝে করতে বলবেন করবে। কিন্তু এই জামানার প্রেরিত পুরুষ তিনি আল্লাহর নবী এবং রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মানুষের আদর্শ যখন মানতে বলা হয়, তখন এই লোক তো রাজনীতির গন্ধ খোঁজে। কথা বুঝতেছি? আমি কি বেশি বলে ফেললাম? এরকম মানুষ দেশে নেই। হ্যাঁ, নবীজিকে 23 বছরের জিন্দেগি নবুয়তের বলা হয়, 40 থেকে 63। এই 23 বছরের 13 বছর মানতে রাজি আছে, কারণ 13 বছর নবীজি শুধু মায়ের খেয়েছিলেন। কথা বলে না কেন? 13টা বছর তিনি অত্যাচারিত, জুলুম নির্যাতনে নিষ্পেষিত হয়েছিলেন। 3টি বছরের ভেতরে জেলেও ছিলেন। তার জেল আমাদের এই জেলের মতো খাবার দেওয়া হতো না, তিনি গৃহবন্দী ছিলেন। ইয়াদে আবি তালিব নামে এই জেলখানায় 3টা বছর প্রায় 54 জন মানুষকে নিয়ে তিনি পড়েছিলেন। এই কথাগুলো যখন বলবেন, কিছু মানুষ আছে বলে আবেগে কান্নাকাটি করবে, বলবে হুজুর আপনিও কাঁদেন আমরাও কাঁদি। কিন্তু এই লোকটার কাছে যখন বাকি 10 বছর মদিনার জীবনে তিনি যে রাষ্ট্রপ্রধান ছিলেন, আর রাষ্ট্রপ্রধান হতে হলে কি করা লাগে, এই কথাগুলো যখন বলা হয়, তখন বলে কি এটা তো রাজনীতি, এটা দুনিয়ার কাজ। যে নবী 13 বছর মক্কায় মার খেয়েছিলেন, ওই নবী 10 বছর মদিনাতে যতগুলো কাজ করেছেন, 13 বছর মেনে নিলে 10 বছর মানা লাগবে। ওই 10 বছরে যেহেতু তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রের সর্বাধিনায়ক ছিলেন, রাষ্ট্রের প্রধান হওয়ার জন্য যে কাজগুলো করা লেগেছিল, মদিনাতে যাওয়ার পরেই তিনি ইহুদি, খ্রিস্টান আর মুশরিকদের সাথে সন্ধি করেছিলেন। এটা তো আমি বানালাম নাকি? ঐতিহাসিক ভাবে সত্য কথা। আউস, খাজরাজ, বনু কায়নুকা, আছে বৈধ জিনিস আছে, এগুলো আমি দিনের পরে দিন বরকত দিতে থাকি, বৈধ করি, বিক্রি করি। আর যত হারাম কাজ আছে, অবৈধ জিনিস আছে, সুদ আছে, এগুলো ধ্বংস করি।
এই 15.5 বছরে যারা বৈধ অবৈধ দেখা দেখি নেই, বাবা শাহজালাল সব হালাল, এভাবে করে যারা সম্পদের পাহাড় তৈরি করেছিলেন, কি হলো আপনার সম্পদ বলেন তো? কোথায় আপনি এখন? আগস্টের 5 তারিখের পরে ঢাকার রাজপথে 8 কোটি 10 কোটি 15 কোটি টাকা দামের গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিক নেই। মালিক অবশ্যই আছে, পরিচয় যাওয়ার মতো কায়দা নেই। কথা বলে না কেন? কারণ মালিক যদি বলে এটা আমার, বলবে এর কাগজপত্র কই? 15 কোটি টাকাতে একটা গাড়ি কিনতে হলে যেটা দেওয়া লাগে রাষ্ট্রকে, ওইটা দিয়েছিস। ক্ষমতা ছিল, পাওয়ার এই গাড়ি ঠকিয়েছিস। এই জন্য পরিচয় দিতে চাই না, আর জানে ওখানে গেলেই বিপদ আরো বাড়বে। ও গাড়ি যাচ্ছে যাক। কি হলো আপনার এই টাকা? 15 কোটি একটা মানুষের সারাটা জীবন চলে যাওয়ার কথা। আপনি বৈধভাবে অবশ্যই এটা কেনেননি, অবশ্যই এটা কিনতে গিয়ে আপনি অবৈধ পথ বেছে নিয়েছিলেন। কিন্তু যারা বৈধ পথে ছিল তাদেরকে বহু জায়গা থেকে বঞ্চিত করার পরেও এই মানুষগুলো এই 15.5 বছর পরে এখনো মাথা খাড়া করে দাঁড়িয়ে আছে। আমি আশা করব এখনো পশ্চিম দিকে সূর্য ওঠেনি যে মাপ আর পাওয়া যাবে না, যাবে, মাপ পাওয়া যাবে, কিন্তু তওবা করে জীবনের মতো এই কাজ থেকে ফিরে আসা লাগবে। তাওবা করার যে শর্তগুলো আছে, 1 নম্বরে অনুশোচনা করা। 1 নাম্বার কি বলেন? বলেন, আপনি বলেন যে এই যে 5 তারিখের আগ পর্যন্ত যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করেছে 15.5 বছর, এদের একজনকেও এখনো পর্যন্ত অনুশোচনা করতে দেখেছেন না। এদের আরো বৃদ্ধি বাড়ছে, এরা আরো প্রতিশোধ নেওয়ার নেশায় মেতে উঠেছে। আপনার অবস্থা ফেরাউনের মতোই হবে। 2 নম্বরে কি